জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16 জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই। আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো। সো আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা। ফার্স্ট অফ অল যে কোনো সিরিজ জয় এটা একটা ভালো ফিলিংস অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য, এবং আমার মনে হয় আপনারা অনেক খুশি অ্যাজ এ বাংলাদেশি ফ্যানরা যারা ক্রিকেট লাভার তারা অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ জিততে পারছি। আই এম ভেরি হ্যাপি অ্যাট দ্য মোমেন্ট। আর শাক মেহেদীকে খেলানোর পিছনে একটা যেটা রিজন ছিল সেটা হচ্ছে যে আমি জানি বা আমরা বিলিভ করি শাক মেহেদীর যে স্কিল আছে, কলম্বোর যে উইকেট এটা তার জন্য সুইটেবল। অ্যান্ড তার মানে এটা না যে শাক মেহেদী ভালো উইকেটে বা অন্য কোনো উইকেটে ভালো বল করবে না। যখনই আমি জানি যে আমার এখানে টি-20 একটা ম্যাচ আছে লাস্ট গেম, আমার তখন থেকে আগে থেকে প্ল্যান ছিল যে এই মাঠে কেউ খেলুক আর না খেলুক শাক মেহেদী খেলবে। আর এটার মানে এটাও না যে মিরাজ খুব একটা ভালো বোলার না বা ভালো ব্যাটসম্যান না। কন্ডিশন যতই ভালো হোক, শাক মেহেদী যতই ভালো পারফরমেন্স করুক, অ্যাজ এ টিম যখন আমি লিডার টিম বানাবো আমি চেষ্টা করব সারফেসটার উপর চিন্তাভাবনা করে। যদি আমি মনে করি সারফেস বোলিং ফ্রেন্ডলি হবে আমি ডেফিনেটলি সব ম্যাচ শাক মেহেদীকে খেলাবো। যেদিন বুঝবো যে না সারফেস একটু ব্যাটিং ফ্রেন্ডলি, মেহেদী মিরাজ কামব্যাক করবে। না, সবসময় তো আমাদের চেষ্টা 100% দেওয়ার চেষ্টাই করি, প্র্যাকটিসও করি যেন 100% দিতে পারি। বিলিভ তো সবসময় আছে, লাস্ট 10 বছর ধরে ক্রিকেট খেলতেছি, বিলিভের কখনই কম ছিল না। সো আমার মনে হয় এক তো হচ্ছে হাঙ্গারনেস, যেহেতু অনেকদিন ধরে রান করতেছিলাম না, চেষ্টা করতেছিলাম যে অপরচুনিটি কখন আসবে, ওই অপরচুনিটিটা কীভাবে গ্র্যাব করতে পারি। আমার মনে হয় ওইটা একটা প্লাস পয়েন্ট ছিল আমার সেকেন্ড টি-20টা। আর অ্যাজ এ টিম যখন আপনি ম্যাচ জিতবেন আমার মনে হয় এমনি একটা আলাদা চেহারা চেঞ্জ হয়ে যায়, বুস্ট আপ হয় সবাই। আর সেকেন্ড টি-20টা দেখেন একটা বিগ মার্জিনে জিতা, এনি ডেতে আপনি টি-20 ফরম্যাটে 83 রানে জিতবেন মানে একটা হিউজ অ্যাচিভমেন্ট। আমার মনে হয় কনফিডেন্সটা সবার ভিতরে ছিল অ্যাজ এ হোল টিম। আমরা বিলিভ করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারবো। সো আমার মনে হয় ওখান থেকে এই জিনিসটা। দেখেন ফিউচার নিয়ে তো চিন্তা করতে পারি ভালো কিছু করার, বাট অ্যাট দ্য মোমেন্টে যেখানে বসে আছি এখান থেকে আসলে ফিউচার ওইভাবে চিন্তা করতে পারবো না যে আফটার 6 মান্থ পরে কী হবে। আমার মনে হয় পার্টিকুলার সিরিজে আমরা চিন্তা করি। আর আমরা সবাই জানি শ্রীলঙ্কায় যখনই আমরা ক্রিকেট খেলতে আসি, দুইটা ব্যাক টু ব্যাক যে টি-20 হয়েছে দাম্বুলা এবং ক্যান্ডি, মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আমরা এটাও জানি যে এখানে যখন খেলতে আসবো এটা ব্যাটিং ফ্রেন্ডলি হবে না খুব একটা, একটু উইকেটে হেল্প থাকবে। বাট নো ডাউট যেভাবে আমরা ব্যাটিং করেছি তাতে মনে হয়নি যে উইকেটে কোনো হেল্প ছিল, বাট আসলে হেল্প ছিল উইকেটে। এদিক দিয়ে আমাদের বলাররা খুবই ভালো বল করেছে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমাদের সামনে খেলা পাকিস্তান সিরিজ মিরপুরে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে, বিকজ যতক্ষণই আমি জানি ঢাকা সম্বন্ধে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি হলে একটা উইকেট কতটা ডিফিকাল্ট হতে পারে অ্যাজ এ ব্যাটিংয়ের জন্য। সো চেষ্টা করবো আমরা ওখানে ভালো ক্রিকেট খেলার, এবং যদি ব্যাটসম্যানরা কখনো ফেল হয় ওখানে হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক। আমরা যেহেতু যেহেতু মিরপুরকে চিনি, সেখানে ব্যাটসম্যান ফ্রেন্ডলি হয় না। যদি এরকম হয় এটা হতাশ হওয়ার কিছু হবে না, বাট যে জায়গা থেকে চেষ্টা করবে 100% দেওয়ার। ডেফিনেটলি পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা ইজি হবে না, কারণ পাকিস্তান দলও অনেক ভালো, তাদের ভ্যারাইটিস আছে। এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে পাকিস্তান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই আমাদের বিপিএল খেলে। সো তারা সেই কন্ডিশন সম্বন্ধে জানে। চ্যালেঞ্জ হবে, বোথ সাইডই চ্যালেঞ্জ হবে, এবং এটা নিয়েও আমি আশাবাদী যে আমার টিম ভালো ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে, স্মার্ট ক্রিকেট খেললে আমরা ম্যাচ জিততে পারবো। মাইন্ডে পিছিয়ে কখনো ছিলাম না ভাইয়া। আপনি প্রতিদিন আপনার আসলে অফিসেও আপনি খুব একটা ভালো প্রতিদিন ফিল করবেন না। সো আমার মনে হয় ক্রিকেটটা সামটাইমস একটু ফিলিংসেরও দরকার আছে। আমার মনে হয় যেহেতু রান পাচ্ছিলাম না অনেক দিন ধরেই, বড় ইনিংস বিশেষ করে টেস্টে তো আমি রেগুলারই ক্রিকেট খেলতেছি এবং টুকটাক হচ্ছিল, বাট ওয়ান ডেটাতে অনেক দিন ধরে হচ্ছিল না। সো চেষ্টা করেছি আমার 100% দেওয়ার। আর যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট, আমি আগেও বলেছি টেস্ট, ওয়ান ডে এবং টি-20 মাইন্ডসেট আপই টোটালি ডিফারেন্ট থাকে। সো আমি জানি যে এই ফর্ম্যাটটা অনেক দিন ধরেই খেলতেছি, কীভাবে খেলতে হয়, টিম কীভাবে আগায় নিয়ে যেতে হয়। তো আমার কাছে মনে হয় এই ফর্ম্যাটটাতে কখনোই আমার ওই প্রেশারটা ছিল না যে আমি কিছু করে আসিনি আগে। আমার অলওয়েজ মনে হয়েছে যে আমরা তো পাকিস্তান সিরিজ খেলেছি, হয়তো আমরা সিরিজ জিততে পারিনি, বাট এখন আমরা সবাই মোটামুটি ভালো ক্রিকেট খেলেছি। কামব্যাকের জন্য আসলে কারোর সাথে না,
ক্রিকেটটা তো ইন্ডিভিজুয়াল, আপনি নিজে নিজে যতটা চেষ্টা করতে পারবেন সেটাতে কাজ হবে বেশি। কিছু কিছু মানুষ তো আপনার পাশে থাকবে হেল্প করার জন্য, সেই হেল্পটা যদি মোটিভেশন হয় তো সেটা আরও ভালো। বাট নিজের পরিশ্রম নিজেই করে যাওয়া। আর আরেকটা কি জানি বললেন? আচ্ছা, জয়টা যেহেতু আমরা এটা জুলাই মাস, আপনারা জানেন শহীদদের উদ্দেশ্যে আমরা যেহেতু 16ই জুলাই শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা ডেডিকেট করতে চাই।